আজ 24শে জুন, রোজ সোমবার। ঠিক 2019 সালের 24শে জুন রোজ সোমবার দুপুর 12টার দিক আমার মেয়ের জন্ম হয়। আজকে তার জন্মদিন। আজ থেকে তার 5 বছর পূর্ণ হলো। দেখতে দেখতে 5টা বছর চলে গেল। সময়টা যে কোন পাশ দিয়ে যায় আসলে বোঝাই যায় না। মনটা খুব বেশি ভালো নাই, তবে এটা ভেবে খুব ভালো লাগছে আজকের দিনে আমার মেয়ে আমার বুকে এসেছিল, এই পৃথিবীতে এসেছিল। আর এটা ভেবে খারাপ লাগছে তার 5টা বছর হয়ে গেল, সে বড় হয়ে যাচ্ছে, বিয়ে দিয়ে দিতে হবে, শ্বশুরবাড়ি চলে যাবে। যেহেতু মেয়ে মানুষ, অবশ্যই বিয়ে দিয়ে দিতে হবে। বাবা মার কাছে আর কতদিন থাকবে? এই ধরেন না 20-25 বছর, তারপর তো বিয়ে দিতেই হবে। আমরা সবাই মৃত্যুর দিকে এগিয়ে আসছি, সময় চলে যাচ্ছে, এগুলো ভেবেই মনটা খারাপ হয়ে যাচ্ছে। তবে মন খারাপ হলেও কিছু করার নেই, এটাই বাস্তবতা, এটাই পৃথিবীর নিয়ম। সত্যকে মেনে নিতেই হবে। আজ আমার মেয়ের জন্যই ফিরনি রান্না করছি, ভাবলাম রেসিপিটি আপনাদের কাছে শেয়ার করি। এর জন্য প্রথমে আমি 2 লিটার তরল দুধ নিয়েছি, সাথে দিয়ে দিয়েছি 1 চিমটি লবণ আর কিছু মশলা, 2টো সাদা এলাচ, 1টা কালো এলাচ, 1টা তেজপাতা আর 2 টুকরো দারচিনি। দুধ ফুটে উঠলে দিয়ে দিচ্ছি চাল। 2 লিটার দুধের জন্য আমি এখানে 200 গ্রাম চাল দিয়েছি। চাল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা কমিয়ে দিয়ে রান্না করে নিচ্ছি চালটা সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। মাঝে মাঝে অবশ্যই ঢাকনা তুলে এভাবে নেড়ে দিতে হবে, না হলে ঢাকনার উপর দিয়ে দুধ কিন্তু পড়ে যেতে চাইবে। অবশ্যই এই দিকটা খেয়াল রাখবেন। তো এইভাবে বেশ কিছুক্ষণ ধরে আমি রান্না করে নেব। তো চালটা এখন আমার ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন এই যে মশলাগুলো রয়েছে এগুলো আমি বেছে ফেলে দিব। এর মশলাগুলোর যে ঘ্রাণ, এগুলো ফিরনির মধ্যে চলে এসেছে। আর এগুলো রেখে দিলে খাওয়ার সময় দাঁতের নিচে পড়লে খেতে আর ভালো লাগে না। এই জন্য সবগুলো মশলা বেছে বেছে আমি ফেলে দিচ্ছি। মশলা বেছে ফেলে দেওয়া হয়ে গেলে এখন আমি অ্যাড করে দিব মিষ্টি। প্রথমে দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। এই কনডেন্স মিল্কটা আমার হাতের তৈরি। এই ভিডিও চ্যানেলের মধ্যে দেওয়া রয়েছে, চাইলে দেখে নিতে পারেন, অথবা আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে নেব, দেখে নিতে পারেন। কনডেন্স মিল্ক আমার খুব বেশি ছিল না, মোটামুটি 1/4 কাপের মতো হবে। আর চিনি দিয়ে দিয়েছি 3/4 কাপ, অর্থাৎ 1 কাপের 3 ভাগ। এখন ফিরনির মধ্যে মিষ্টিটা পারফেক্ট হয়েছে। 2 লিটার দুধের আপনারা ফিরনি তৈরি করলে সেক্ষেত্রে আপনারা চিনি দিলে পুরোপুরি 1 কাপ চিনি লাগবে, তাহলে আপনাদের মিষ্টিটা পারফেক্ট হবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে গুঁড়া দুধ। এগুলো অপশনাল, চাইলে নাও দিতে পারেন, তবে এগুলো দিলে দেখতেও ভালো লাগে এবং খেতে একটু বেশি ভালো লাগে। দিয়ে দিচ্ছি কিছু ফ্রেশ কোরানো নারকেল, দিয়ে দিচ্ছি কিছু কাঠবাদাম কুচি আর কিছু পেস্তা বাদাম কুচি। সব শেষে আমি দিয়ে দিব কিছু কিশমিশ। এগুলো দিয়ে রান্না করলে পায়েসটা খেতে একটু বেশিই ভালো লাগে। চাইলে নাও দিতে পারেন, তবে হাতের কাছে থাকলে অবশ্যই দিয়ে দিবেন। এই ফিরনিটা আমার মেয়ের খুবই পছন্দের। তার জন্মদিনে কোনো কিছু দেই আর না দেই, এই ফিরনিটা রান্না করে দিতে হয়, সে এটা মজা করে খায়। আর আমাকেও অনেক ভালো লাগে তার জন্মদিনে এভাবে ফিরনি রান্না করে খাওয়াতে। ফিরনি রান্না করতে সবাই পারে, তবে আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের কাছে শেয়ার করলাম। বিশেষ করে জন্মদিন উপলক্ষে আমি আমার মেয়ের জন্য ঠিক এইভাবেই ফিরনিটা রান্না করে দিই। সে অনেক পছন্দ করে এবং মজা করে খায়। তো এই ছিল আজকের রেসিপি। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। যারা এতক্ষণ আমার সাথে ছিল সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই, বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।